ঝালকাঠি নলছিটিতে প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ ডাইশু সংযোজিত যান বেপরোয়া গতিতে চলাচল করছে, যা প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এসব যানবাহন অবাধে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে পথচারী ও যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2021 সালের 4 ফেব্রুয়ারি ডাইসু দুর্ঘটনায় মোহাম্মদ নয়ন হোসেন নামে এক হেলপার প্রাণ হারান। 2024 সালের ফেব্রুয়ারিতে নলছিটির সূর্যপাশা গ্রামের বাসিন্দা রুবেল হাওলাদার ডাইসো উল্টা চাপা পড়ে মারা যান। এছাড়াও অবৈধ যানবাহনগুলো শব্দ এবং বায়ুদূষণ সৃষ্টি করে, যা স্থানীয়দের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফজরের আজানের পর থেকে এসব যানবাহনের শব্দে পূর্ব গোদান্ডার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়ছেন। রাস্তার ধুলাবালি ও ইটের গুঁড়া শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে। এছাড়া নলছিটির পৌর এলাকা দপদপিয়া মগর কুলকাঠি সহ একাধিক এলাকায় অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কখনো কখনো এসব যানবাহন রাস্তার পাশে খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা আব্দুল জালাল বলেন, এই 3 চাকার অনুমোদনহীন ডাইসু গাড়ির কারণে রাস্তায় চলাচল করা যায় না। গাড়ি উল্টে যায়। আমরা চাই দ্রুত এই গাড়ি বন্ধ করে দেয় সরকার। এছাড়াও অভিযোগ রয়েছে যে এসব অবৈধ যানবাহনের মালিকদের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, ফলে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে সাহস পান না। মৌখিকভাবে অভিযোগ করলেও তেমন কোনো প্রতিকার মেলেনি। ইটভাটা এলাকায় এসব অবৈধ যানবাহনের দাপট বেশি দেখা যায়। নলছিটির সাধারণ মানুষ দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা চান প্রশাসন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাক এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। আগামী ঈদ উল ফিতরকে সামনে রেখে যদি ডাইসু নিয়ন্ত্রণে আনা যায়, তবে সড়ক আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানিয়েছেন, খুব শিগগিরই এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রাস্তাঘাটে গাড়ি চালানো যায় না ডাইসুর কারণে। গাড়ি রাস্তার পাশে থুই দিলে ভাঙ্গাচুর এমনি রাস্তা, গাড়ি থুইলে ধাক্কা দিয়ে হালাই দেয় ডাইসুতে, হেয়া পরে লাস্টে ঘেরের মধ্যে।